হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এখন আমি সকালের কাজ করতে শুরু করে দিয়েছি। সকালে আসলে আমাদের এখানে মানে মনে হচ্ছে একদমই ভোর, তবে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যেহেতু আমার ঘরের ভেতরে একটু অন্ধকার, এজন্য বারান্দার লাইট দিয়ে আমি কাজটা করছি। বাইরে কিন্তু অনেক পরিষ্কার হয়ে আছে। আর এখন আমি প্রথমেই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর থালা বাসন ওই সিঁড়ির উপর কিন্তু রাখা আছে, আমি এগুলো একে একে কলপারে নিয়ে যাচ্ছি। আর আমাদের গাছের পেয়ারা কেউই খাচ্ছে না, সবগুলো পেয়ারা পেকে পেকে পড়ে যাচ্ছে একদম। এগুলো প্রতিদিন খুঁটে রাখি, আর ছাগলকে দেওয়া হয়, ছাগল খেয়ে নেয়। তবে মানুষ এগুলো খাচ্ছে না, ছেলে পেলেও খেতে চাচ্ছে না পেয়ারা। প্রথমে আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রাত্রে রান্না করেছিলাম, সেই পেঁয়াজ রসুনের ময়লা আবর্জনাগুলো ছিল, ঝাড়ু দেওয়াই ছিল, এক জায়গায় গোছানো ছিল। এগুলো আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম, এরপরে উঠানটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই টানা বৃষ্টির পরে আজকে একটু আবহাওয়াটা ভালো আছে, এজন্য উঠানটাও একটু শুকনো শুকনো হয়েছে। কিন্তু উঠানে কিন্তু অনেক কাদা হয় আমাদের এখানে বৃষ্টি হলে। আজকে একটু উঠানটা শুকনো শুকনো মনে হচ্ছে। আর আমি সবসময় লাঠি ঝাড়ু যেগুলো, সেগুলো দিয়েই কিন্তু ঝাড় দিই। লাঠি ঝাড়ুটা আমার নষ্ট হয়ে গেছে, আর এই ঝাড়ুটা বাজার থেকে আমার শ্বশুর কিনে নিয়ে এসেছে। আমি ঝাড়ু দিতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। তারপরে কি করব, কষ্ট হলেও সংসারের কাজ কাম তো করতেই হবে, এটাই আমাদের মেয়েদের সাথী বলা যায় একরকম। কারণ কাজ কাম ছাড়াও কোনো মেয়ে হয়তো থাকতে পারে না, তবে অনেক মেয়েরাই আছে কাজ কাম করা লাগে না, কিন্তু আমি তো সব কিছুই আমার করতে হয়। আর এতে কিন্তু আমার খারাপ লাগে না, একের পরে এক সাজানো গোছানো কাজ করতে আমার ভালোই লাগে। আমি ঘর উঠান ঝাড়ু দিয়ে নিয়ে এখন কলপারে এসেছি থালাবাটিগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে নেওয়ার জন্য। আর আমি ভীম দিয়ে সবসময় থালাবাটিগুলো মাজি। আগের মানুষ ছাই দিয়ে থালাবাটি মাজতো, কিন্তু এখন হুইলের গুঁড়া বা ভীম দিয়ে মাজে। লিকুইড ভীম আমি কোনোদিন ব্যবহার করিনি, কেমন হবে জানি না, কিন্তু আমার এই ভীমগুলো ভালোই, লেবুর একটা সেন্ট আছে। আর কিছু কিছু ভীম আছে কেমন গন্ধ, সেই ভীমগুলো দিয়ে থালাবাটি মাজলে আমার ভালো লাগে না। মগে পানি খেতে গেলে সেই গন্ধটা আমার মনে হয় থেকেই যায়। আর এই ভীমের ওরকম গন্ধ না, ভালো সেন্ট। আমি থালাবাটি মাজার পরে কলপারটা ভালোভাবে ধুয়ে দিলাম। আসলে কলপারে একটু কেমন কালার হয়ে গেছে, ভালোভাবে ঝাড়ু দিয়ে বস্তা দিয়ে ডললেও কিন্তু ওটা উঠাতে পারি না আমি, তবে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এখন রান্না করব আমি কলা ঘন্ট করব, আর একটা ছোটো মাছের চচ্চড়ি করব। এখন আমি কলাগুলো ভালোভাবে কুটে নিচ্ছি। এই কলাটা না, চিকুন চিকুন কলা নিয়ে এসেছে, কাঁচা কলা, সেমন একটা ভালো না, তবে মাছ দিয়ে রানলে কেমন হবে কি না হবে, এজন্য আমি কলাটা ঘন্ট করব। ঘন্ট করলে কিন্তু কলা ভালো লাগে। আমি একে একে সবগুলো কলাই কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে ধুয়ে দেব। কারণ কলার অনেকটাই কষ থাকে। আমি সবসময় এইভাবেই কলাটা সবসময় কষটা এইভাবেই ছাড়াই। একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিলে কিন্তু সুন্দরভাবে কলার কষটা এড়ে যায়। এখন আমি কলাটা ঘন্ট করার জন্য ঝাল পেঁয়াজ আর রসুন একটু হালকা করে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব এই রসুন পেঁয়াজটা সুন্দর করে। তারপরে আমি কেটে ধুয়ে রাখা কলাটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে আলু দিয়েছি, কলা দিয়েছি, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেব।
আর রান্নাটা কিন্তু এই পর্যন্তই, আর কিন্তু শেয়ার করা হলো না আমার। কারণ বৃষ্টি বৃষ্টি নেই বলেছিলাম, কিন্তু আবার মেঘ করে কালো হয়ে গেছে মেঘ, আকাশটা কালো হয়ে যাচ্ছে। এই ফাঁকে ভাবলাম যে রান্না ওদিকে হোক আর আমি মুরগিগুলো ছেড়ে নিই। মুরগিগুলো এত চালাক হয়ে গেছে, এখন ওরা বড় হয়ে গেছে আর খাঁচার নিচে আসতে চাচ্ছে না। আর ওই বড় দুটো মুরগি এদেরকে খেতেও দেয় না, আবার খাঁচার নিচেও আসতে দেয় না, ওরা সেখানে ঠোকাঠুকি করে। এদিকে বড় মুরগিগুলোও ছাড়তে চলে আসলাম। আসলে আমার হচ্ছে 7টা বড় মুরগি, এখানে আছে হচ্ছে 6টা, আরেকটা আছে ওদিকে। আর রান্না খাওয়া দাওয়া শেষ করে আমি কিছু কাপড় চোপড় কেচেছিলাম, কারণ অনেকদিন পরে যেহেতু একটু রোদ্দুর বের হয়েছে, তখন তার আমাকে কিছু কাপড় কাচতেই হবে। আর আমাদের ছাদের কি দুর্দশা দেখুন, অনেকদিন যেহেতু রোদ হয় না আর পরিষ্কারও করা হয় না। তারপর আমি ছাদে কিছু কাপড় চোপড় মেলে দিয়ে ঘরে চলে আসলাম। এসে পেয়ারা মাখা খেতে শুরু করেছি। আর ঘরটা কিন্তু আজকে আমার ছোট মেয়েটা গুছিয়েছে সুন্দর করে, যেভাবে পেরেছি সেভাবেই গুছানোর চেষ্টা করেছে। আর এদিকে আবার মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি কাপড় চোপড় তুলতে গিয়ে খানিকটা ভিজিয়েও গেছি। আমার পিছন সাইডে কিন্তু ভিজে একদম জামা টামা। তবে মনে করলাম যে শুকনা কাপড় যেহেতু তুলে নিয়ে এসেছি, তো ভাঁজ করেই রাখি। ভাঁজ করে রেখে তারপরে আমি গোসল করতে যাব। সুন্দর করে ভাঁজ করে রাখলে গরম কাপড় আসলেই ভালো লাগে। আর আমি সবসময় এরকমই করি, কাঁচা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, আবার যেগুলো নোংরা হয় সেগুলো কেচে আবার ওইগুলো বের করি। বিছনার চাদর আমি 2-3টা ব্যবহার করি, কারণ আমার ছেলেপেলে যেহেতু ছোট, সবসময় তো নোংরা হবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আমি 2টা-3টা বিছনার চাদর ব্যবহার করি। আর এই দেখুন আমার ছেলেটা কত দুষ্টু, কোনো সময় একদম স্থির নেই ও। আর কেমন করতেছে, কেমন আছে, এরকমই সবসময় করে ও। আর আমি যখন ঘরে থাকি, ও ঘরে থাকে, আমার ছেলেগুলো সবগুলোই আমার সাথে বেড়ায়। আর এখন আমাকে বলছে, আম্মু আমার গেঞ্জিতে যে সাইকেল, এই সাইকেল আমি কিনবো। যেখানে যাচ্ছি ও সেখানে বলতে যাচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে কিনে দেবো। তারপরে ওইরকম করে দুষ্টুমি করা শুরু করে দিল। এরপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরের ভিতর তো দেখছেনই কেমন অবস্থা। তবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই ঘরে হাত দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।